ফসলি জমির মাটি চুরি হয়ে যাচ্ছে। দেগঙ্গায় 3 ফসলি জমির মাটি পাচার হয়ে যাচ্ছে। খেতে বিরাট বিরাট গর্ত খুঁড়ে সেখানে মাছ চাষ করা হচ্ছে বলে অভিযোগ। জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, কিভাবে এটা সম্ভব? 3 ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে মাছ চাষ করা হচ্ছে, কারা করছে? একদম দেখো, রাত বাড়লেই মাটি কারবারিদের দৌরাত্ম্য বাড়ে দেগঙ্গার চাপাতলা এলাকার বিস্তীর্ণ এলাকায়, অর্থাৎ 3 ফসলি জমি। সেখানে সেই জমিতেই রাতের অন্ধকারে সেখান থেকে মাটি পাচার করা হচ্ছে এমনটা অভিযোগ। অর্থাৎ যে জমির চরিত্র বদল করা হচ্ছে এবং একাধিকবার এলাকার মানুষজন, বিশেষ করে কৃষকরা এই নিয়ে প্রতিবাদ করেছেন, কিন্তু কারোর কথা শোনেন না এই মাটি ব্যবসায়ী বা মাটি কারবারিরা। ফলে রাত বাড়লেই তাদের মাটি কাটা দৌরাত্ম্য বাড়ে এবং যে সমস্ত জমি মাটি কাটা হচ্ছে সবটাই 3 ফসলি জমি, এবং সেই জমি এতটাই ডিপ করা হচ্ছে যে পার্শ্ববর্তী জমি সেগুলোও কিন্তু যে কোনো সময় ধসে যেতে পারে এমনটা আশঙ্কা করছে। এবং পাশে সেখানে মাছ চাষের জন্য যে ভেড়ি করা হচ্ছে সেখান থেকে কোনো ড্রেনিং বা জল নিকাশি ব্যবস্থা করা হচ্ছে না। ফলে প্রায় 2 থেকে 2,500 কৃষকদের জমি, 2,500 বিঘা জমি, সেগুলো জলমগ্ন আবার একটা আশঙ্কা করছে। ফলে তারা তাই প্রতিবাদ বিক্ষোভ দেখায় যে কেন অবৈধভাবে রাতের অন্ধকারে তাদের সমস্যার কথা জানিয়েছেন। একদম দেখো, তারা পঞ্চায়েত একাধিক জায়গায় সরকারি দপ্তরকে তারা ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন যে তাদের রাতের অন্ধকারে এভাবে চুরি হচ্ছে। ইতিমধ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এখনো পর্যন্ত তার কোনো অভিযোগ আসেনি, যদি অভিযোগ আসে খতিয়ে দেখবে এবং কোন রকম ভাবে জমির চরিত্র বদল করা যাবে না এমনটাও পঞ্চায়েতের পক্ষ থেকে। ছবি থেকেই তো বোঝা যাচ্ছে বড় বড় গর্ত করা হয়েছে জমি কেটে। অভিযোগ বলছেন, অভিযোগ আসলে কিন্তু এ তো স্পষ্ট, তো উনি যদি স্পটে যান, মানে পঞ্চায়েত প্রধান স্পটে গেলেই তো দেখতে পাবেন। একদম দেখো, সেখানে প্রায় না হলেও 3 থেকে 4 দিন ধরে সেখানে মাটি কাটা হচ্ছে, মাটি কাটে গর্ত করা হচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সবজি অথবা ফসল রয়েছে, সেই ফসলের ক্ষেত দখল করে সেখান থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পঞ্চায়েত প্রধানের স্পষ্ট দাবি, তিনি তার কাছে এখনো পর্যন্ত কোনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ এলে অবশ্যই খতিয়ে দেখবেন এবং পুলিশকে নিয়ে ব্যবস্থা নেবেন এমনটাও আশ্বস্ত করেছেন। নজর থাকবে এদিকে। অনেক ধন্যবাদ জিয়াউল।